श्री कृष्ण राधे राधे जय श्री गौर हरि जय श्री कृष्ण बंधुरा एखन बाजे रात 8:30 और आज के बृहस्पतिवार आज के रात्रेर बेलाय भगवानेर जन्य कि भोग रंधन करलाम ओनाके कि निवेदन करलाम आपनारा सकलेई भगवानेर भोगेर दिव्य दर्शन करबेन। तार आगे परमेश्वरेर दर्शन करे निन। देखुन परमेश्वर कि सुंदर हासছে, भगवान श्रीहरि भगवान माधव भगवान जगन्नाथ कि सुंदर हासছেন। মানে ওনার সেবাতে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, আলাদাই অনুভূতি। এই অনুভূতি এই আনন্দ কোনোভাবেই বলে ব্যাখ্যা করা বা প্রকাশ করা যাবে না। যারা যারা একনিষ্ঠ সহকারে ভগবান শ্রী গোবিন্দের সেবা করছেন তারাই একমাত্র উপলব্ধি করতে পারবেন যে শ্রীহরির সেবার মাধ্যমে নিজেকে কতটা আনন্দতে রাখা যায়। আর এটা একটা আলাদা অনুভূতি। যেমন বাড়ির একটা বাচ্চা ছেলেকে সেই মতো যত্ন করতে হয়, সেই মতোই ভগবান শ্রী গোবিন্দকে সেই যত্নটাই করতে হয়। আপনারা যেহেতু দেখুন ভগবানই তো আমাদেরকে দেখছেন, উনিই তো সব কিছু, তবুও ভগবানের প্রতি এই ভক্তি এই আরাধনাটা একটা অপার আনন্দ অপার সুখ আপনাদেরকে এনে দেবে। আপনারা সারাটা দিন ভগবানের সঙ্গে কানেক্টেড থাকবেন, ভগবানের সাথে যুক্ত থাকবেন, এটা তো একটা অপার সুখ, সেটা তো আপনারা সকলেই জানেন। আর এই সেবা ভাগ্যবান বা অনন্ত জন্মের পুণ্য ছাড়া কখনোই পাওয়া যায় না। উনি নিশ্চয়ই ওনার সঙ্গে কোনো না কোনো জন্মের কোনো সম্পর্ক ছিল, তাই ভগবান শ্রীহরি সেই সম্পর্ক পূর্ণ করার জন্য এই অধম এই পাপীদের উপরেই কৃপা করেছেন। আপনারা সকলে ভগবানের দর্শন করছেন, সাথে ভগবানকে আমি রাত্রেবেলায় কি ভোগ নিবেদন করলাম আপনারা সকলে দর্শন করে নিন। আজকে ভগবানের জন্য রাত্রে কিছুই করতে পারিনি, ওয়েদারটা প্রচণ্ড বাজে, বৃষ্টি পড়ছে, কারেন্ট নেই, তাই রাত্রে আমি ভগবানের জন্য কি রন্ধন করব, ঠিকমতো তো করতে পারবো না। তাই সূর্যদেব থাকতে থাকতেই ভগবানের জন্য দুটো সাদা মাটা সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ প্রভুকে তো আমাকে যে করে হোক মানে সেবা তো ওনাকে দিতেই হবে না, তাই ভগবানের জন্য এই সাদা মাটাই আমি আজকে রান্না করেছি। এখানে আছে ধরুন অন্ন, তুলসীপত্র, সাথে আছে আলু মাখা, আর এখানে আছে বেগুন মাখা, আর এখানে আছে পটল মাখা, আর সাথে আছে জল ও তুলসীপত্র। এটা দিয়েই রাত্রেবেলায় আমি আমার গোবিন্দ শ্রীহরি আমার গোপালকে আমি ভোগ নিবেদন করেছি। আপনারা সকলে ভগবানের আর একবার ভোগের দর্শন করুন, ভোগের দর্শনে আপনাদের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। আর এখনও আপনারা যারা যারা ভগবানের পথে ভক্তির পথে আসেননি তারা আজ থেকেই ভগবানের পথে চলে আসুন। এই পথে অপার শান্তি পাওয়া যায়, অপার আনন্দ, ত্রিভুবনেও এই শান্তি আপনারা কোথাও পাবেন না একমাত্র হরির সেবা ছাড়া। আপনারা সকলেই অধিকতর হরিনাম করুন, অধিকতর ভগবানের নাম সংকীর্তন করুন, ভগবানের নাম জপ করুন এবং ভগবানের লীলা কথা শ্রবণ করুন এবং সবাইকে শোনান। ভগবানের সেবাতেই নিজেকে সারাটা সময় যুক্ত রাখুন। এই যুক্তটা আপনারা যদি রাখতে পারেন ভগবানের সাথে সম্পর্ক, তাহলে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট নিমিষেই শেষ হয়ে যাবে। কারণ এই মানব দেহ একমাত্র আমরা পেয়েছি ভগবান শ্রীহরির সেবা করার জন্য, তাছাড়া আমাদের এই জীবন বৃথা। আপনারা যদি ভগবান শ্রী গোবিন্দের সেবা করতে পারেন, নিজেকে ভগবান শ্রী গোবিন্দের চরণে সমর্পণ করতে পারেন, এটাই হচ্ছে সবথেকে বড় সাফল্য আমাদের এই মানব দেহের। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভগবান শ্রী গোবিন্দের এবং মহারানী রাধারানীর চরণে এটাই প্রার্থনা করছি যেন আপনাদের সকলকে প্রভু রাধারানী কৃষ্ণ ভক্তি প্রদান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে বা আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আমার কথা হবে। রাধে রাধে, হরি বল, জয়